হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা সকালে অনির্বাণ চলে এসছে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল। সবসময় আমি যেটা চেষ্টা করি যে তোমাদের সময়ের আগে জিনিসটা, যে কোনো জিনিস সেটা বলে দিতে, যাতে তোমরা সময় থাকতে থাকতে জিনিসটা করতে পারো। সেটা গাছের পরিচর্যা হতে পারে, গাছে ওষুধ দেওয়া হতে পারে, আর এমনকি গাছের জন্য মাটি বানানো। আজকে যখন আমি ভিডিওটা করছি জানুয়ারি মাসের মিডিল, সত্যি কথা বলতে ঠান্ডা মোটামুটি তেমন মানে ভয়ানক ঠান্ডা নেই, ঠিক আছে। তো এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে এই ভিডিওটা এখন একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেটা হচ্ছে গরমের মাটি বানানো। কারণ দেখো, কোট আনকোট অফিসিয়ালি গরম পড়তে এখনো প্রায় মাসখানেকেও একটু বেশি, মানে ফেব্রুয়ারি মাসের 20-25 তারিখের পর মানে গরমটা অফিসিয়ালি আসে, ঠিক আছে। মানে খাতায় কলমে গরম আসে, যদিও তার অনেক আগে থেকে গরম পড়ে যায়। তো সেই জায়গা থেকে অফিসিয়ালি গরম আসতে যেহেতু মাসখানেকেও বেশি, তো আমি এখনই তোমাদের গরমে কি রকম মাটি বানাতে হবে, কিভাবে বানাতে হবে একদম পরিষ্কার করে সেটা বলে দেবো, সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার সেই রকম ভাবে তোমরা যদি মাটিটা এখনই প্রস্তুত করে রাখো, তাহলে গরমে তোমাদের গাছ বসাতে অনেক সুবিধা হবে। মাটিটা একদম রেডি থাকবে, আর রেডি মাটিতে গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে, সেটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে। একদম ইজি প্রসেসে দেখাবো, আর এমন কোনো কিছু ব্যবহার দেখাবো না যেগুলো তোমরা চট করে পাবে না, খুব কঠিন হয়ে যাবে তোমাদের জন্য খুঁজে পাওয়া। এইরকম কিচ্ছু থাকবে না, একদম সহজভাবে থাকবে। তোমরা জাস্ট আমি যে কথাগুলো বলবো ওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবে, ডেফিনেটলি তোমাদের মাটি কিন্তু ভালো তৈরি হবে। একটা জিনিস সবসময় যেটা বলি, যে কোনো গাছের মাটি বানাতে গেলে সেটাকে টাইম দিতে হবে। সেটাকে যদি সঠিক টাইম না দেওয়া হয়, তাহলে কখনোই সেই মাটিটা ভালো করে তৈরি হয় না। তুমি একটা মাটিকে যত বেশি সময় দেবে, যত ডিকম্পোজড হবে জিনিসটা, তত ভালো হবে, বোঝা গেছে। তো সেই জন্যই এতদিন আগে তোমাদের মাটি বানানোটা দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এখনই মাটিটা বানিয়ে ফেলে রেখে দিতে পারো। রেখে দেওয়ার পর তোমরা সেই মাটিটা ব্যবহার করে গাছ বসাতে পারো, বোঝা গেছে। তো চলো আর বেশি বাক্য ব্যয় না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলছিলাম, যে কোনো গাছের আসল মাটি বানানোর ফর্মুলা হচ্ছে তার বেস। তোমাদের মাটির যে বেসটা যত ভালো তোমরা বানাতে পারবে, তত সুন্দর কিন্তু তোমাদের মাটি হবে। অনেকে ভাবে যে আমি ভালো ভালো খাবার দিয়ে দেবো, দিলেই মাটি ভালো হয়ে যাবে। এটা কিন্তু কোনোদিনও হয় না। 1 নম্বর হচ্ছে বেস, আর 2 নম্বর হচ্ছে মাটিটাকে কতদিন তোমরা ডিকম্পোস্ট করছো, তার উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে তোমাদের মাটির গুণগত মান কীরকম হবে, আর তার কোয়ালিটি বা কীরকম হবে। তো আমি এখানে একদম যেই মাটিটা দেখাবো, আমার মনে হয় না কারুর বানাতে কোনো রকম অসুবিধা হবে, ঠিক আছে। তার জন্য দেখো, প্রথমে আমি নেব একদম গার্ডেন সয়েল, একদম নর্মাল গার্ডেন সয়েলের মধ্যে কিছু নেই। আর এই মাটিটা হচ্ছে আমি যে সবজি চাষ করেছিলাম, সেই সবজি চাষের যে মাটিটা ছিল, সেই মাটিটাকেই চেলে রোদে শুকিয়ে তৈরি করা, তারপর সেই মাটিটা কিন্তু ব্যবহার করেছি। একটা জিনিস তোমাদের বারংবার বলি, যে ভালো গাছ করতে গেলে একটু তোমাদের খাটতে হবে। যে একদম মানে জাস্ট মাটি আনবো আর হয়ে যাবে, এরকমভাবে হবে না। আমার এই মাটিটা যদি ভালো করে লক্ষ্য করো, একদম পুরো দেখো, একদম দানা দানা ফর্মে আছে, পুরো ডাস্ট ফর্মে আছে। এইরকম কিন্তু মাটি তোমাদের রেডি করতে হবে, যে কোনো ডেলা যে ভাব যেন না থাকে, কোনো শক্ত লাম্পস যেন না থাকে, সেটা কিন্তু তোমাদের দেখতে হবে, ঠিক আছে। একটু খাটতে হবে, তাহলে কিন্তু তোমরা গাছ ভালো করতে পারবে। খাটনি যত তোমরা করবে, জিনিসটা কিন্তু আউটকাম তত বেটার হবে। তো দেখো, এখানে এই রকম সাইজের টব আমি এখানে মাটি নিচ্ছি, ঠিক আছে। 1 টব, 2 টব সেম মাটি, 2 টব মাটি এখানে একদম নেওয়া হয়েছে। এর মধ্যে কোনো রকমের সার মিশ্রিত নেই, কিন্তু যেহেতু বললাম এটা আমার পুরনো মাটি, তো যখন মাটিটা পুরো, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সময় কিছু না কিছু সার তো দিয়েছি। ফলে পুরনো মাটি
ব্যবহার এই একটা প্লাস পয়েন্ট আছে যে এর মধ্যে অলরেডি কিছু মিনারেলস অ্যাডেড থাকে। পুরনো মাটি যদি তোমাদের কাছে থাকে, যদি ওটা ব্যবহার করতে হয়, অবশ্যই কিন্তু দিন 10 সেটাকে রোদ খাওয়াতে হবে। মানে রোদ না খাইয়ে তুমি কিন্তু মাটিটা বানাতে পারবে না, ঠিক আছে? তো এই পুরনো মাটির সাথে আমি এবার দেবো, সেটা হচ্ছে লাল বালি। লাল বালি ব্যাপারটা তোমাদের বোঝাচ্ছি। দেখো, আমি আগেও বলেছি ব্যাপারটা যে বালি কতটা তোমাদের মাটিতে দিতে হবে সেটা কিন্তু তোমাদের মাটি ডিসাইড করবে না, তুমি ডিসাইড করবে। বোঝা গেছে? তো আমার যেই মাটিটা আমি এখানে রেডি করছি সেখানের জন্য এইটুকু বালি আমার কিন্তু এনাফ। এবার তোমাদের যদি এঁটেল মাটি হয় বা যেই মাটিতে বালির ভাগ একদমই নেই, পুরো কাদা, তো তাহলে তোমাদের বালি কিন্তু বাড়াতে হবে। আমার মাটি অনুযায়ী 2 টবের সাথে এই 1 টব বালি আমি এখানে ব্যবহার করছি, ঠিক আছে? তো সেই বুঝে তোমাদের কিন্তু বালিটা দিতে হবে। যার যেরকম এলাকায় মাটি হবে সেই রকমভাবে কিন্তু তোমাদের কিন্তু বালিটা দিতে হবে। তো এখানে মাটি চলে গেল, এখানে চলে এসছে কিন্তু বালি। এরপর যেটা আমি দেবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আমি জানো সবসময় ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, অনেকে গোবর সার ব্যবহার করে, কোনো অসুবিধা নেই। তোমাদের কাছে যদি গোবর সার থাকে গোবর সার দিতে পারো, কিন্তু আমি এখানে গোবর সার দিই না। তার কারণ হচ্ছে 1 নম্বর সবথেকে বড় কারণ হচ্ছে আমার লোকালে গোবর সার পাওয়াটা খুব চাপের, মানে গোবর সার পাওয়া যায়ই না। আর মানে তার জন্য কিন্তু আমি সবসময় ভার্মি কম্পোস্ট, ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট ইউজ করি। এইটাই হচ্ছে মুদ্রা কথা। তোমাদের ওখানে যদি ভালো মানে গোবর সার যদি থাকে, নির্দ্বিধায় তোমরা গোবর সার ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো এখানে আমি 1 টব একদম ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্টটা এখানে আমি ব্যবহার করছি, ঠিক আছে? দেখো, ভার্মি কম্পোস্ট ভালো কি খারাপ বুঝতে গেলে একটা সিম্পল উপায় হচ্ছে এর স্মেল। মানে ভার্মি কম্পোস্ট থেকে কোনো বাজে স্মেল আসবেই না, কখনোই আসবে না। যদি তোমাদের যেই ভার্মি কম্পোস্ট নিচ্ছ সেখান থেকে কাঁচা গোবর বা একটা বাজে স্মেল তোমরা পাচ্ছ, তাহলে জানবে যে সেই ভার্মি কম্পোস্টটা কিছু তো গল্প আছে, ঠিক আছে? ভার্মি কম্পোস্ট থেকে একদম কোনো রকম স্মেল আসবে, একদম মনে হবে মাটির মতো গন্ধ আসছে, সেই রকম কিন্তু। আর যদি ভালো করে ভার্মি কম্পোস্টটা দেখো, তার মধ্যে কিন্তু কেঁচোর কিছু কিছু অংশ তোমরা খুঁজে পাবে। মানে ওইটা হচ্ছে আরেকটা ইন্ডিকেশন যে ভালো ভার্মি কম্পোস্ট হওয়ার। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বেশি প্রফিটের জন্য মানে ভার্মি কম্পোস্টের মতো দেখতে, কিন্তু তার মধ্যে আদতেও কোনো ভার্মি কম্পোস্টের গুণাগুণ কিচ্ছু নেই, জাস্ট প্যাকেটজাত করে বিক্রি করছে। এবার কিছু বন্ধুরা যারা একদমই বোঝো না তারা কিনে ফেলছো, আর কি করা যায়? মানে এখন দুনিয়াটাই এরকম হয়ে গেছে। তো এই হয়ে গেল আমার বেস তৈরি। এর মধ্যে আছে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট। এর সাথে আমি কি দেবো তার আগে যেটা করতে হবে, এই বালি যেই মাটি আর কম্পোস্টের যে মিশ্রণটা আছে এটাকে আমি চেলে নেবো, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরেও কিন্তু একটা চালার ব্যাপার থাকে। দেখো, আমি যেটা বললাম যে যত বেশি তুমি এফর্ট লাগাবে তোমার মাটি কিন্তু তত ভালো তৈরি হবে। এফর্ট যত কম দেবে, যদি ভাবো যে ওই মানে কালকে পরীক্ষার আগের দিন রাত্রিবেলা আমি পড়বো, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ওরকমই হবে। যে সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদের রেজাল্ট ওরকম হবে। তো এফর্ট একটুখানি হলেও কিন্তু বেশি দিতে হবে। তারপর এরকম করে 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 আমি কিন্তু এটাকে মিশাচ্ছি। এর এই লাস্টে এইগুলো পড়ে আছে, এগুলো মেশানোও যায় নাও মেশানোও যায়। এর মধ্যে আছে কিছু নুড়ি পাথর ছোটো ছোটো, ঠিক আছে? আমি কি করি, এগুলো মিশিয়ে দিই, ঠিক আছে? এগুলো মিশিয়ে দিলে কি একটা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে তোমাদের মাটিটাকে কিন্তু মিক্স করতে হবে। দেখো, পুরো মাটিটা কিন্তু মিক্স হয়ে গেছে। মাটি, বালি, কম্পোস্ট যা যা ছিল সব কিন্তু আমি এখানে মিক্স করে নিলাম। এই তৈরি হলো আমাদের বেস মাটি। এবার এই মাটিতে যদি আমি চাই, এই মাটির মধ্যেই কিন্তু আমি ভালো গাছ করতে পারবো, ডেফিনেটলি করা যাবে। কিন্তু এই মাটির গুণাগুণ যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য কিছু এক্সট্রা জিনিস আমি এই মাটির সাথে অ্যাড করব। বোঝা গেছে? এটা তো তোমরা জানোই যে অনির্বাণ এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু মেশাবে। হ্যাঁ, অবশ্যই, যাতে আমাদের মাটিটা আরও ভালো তৈরি হয়, আরও সুন্দর তৈরি হয়। তার জন্য প্রথমেই দেখো আমি দেবো, সেটা হচ্ছে নিমখোল। আর সবসময় বলি নিমখোল মানে কোয়ালিটি অনেক রকম হয়। দেখো,
20 টাকা কিলো নিমখোল পাওয়া যায়, 30 টাকা কিলো পাওয়া যায়, 200 টাকা কিলো নিমখোল পাওয়া যায়। অনেকে ভাবতে পারো ইভেন 200 টাকার কিলো নিমখোল, হ্যাঁ পাওয়া যায়, সব কিছু কোয়ালিটির ওপর। তুমি যেই কোয়ালিটির ব্যবহার করবে সেরকম কিন্তু তোমার গাছ হবে অবভিয়াসলি, ঠিক আছে। তো এই যে নিমখোল, এই নিমখোলটা মানে আমি বছরখানেক আগে মানে কিনেছিলাম, এখনও এখান থেকে মানে কড়া নিমের গন্ধটা আমি পাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে নিমের গন্ধ মানে থাকা মানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর 1 বছরের ওপর হয়ে গেছে, ঠিক এখনও বেরোচ্ছে, মানে বুঝতে পারছো। এইটা কিন্তু আমি কিনেছিলাম, এটা মানে 120 টাকা কিলো এই নিমখোলটা। তাহলে বোঝো, যেখানে 30 টাকা কিলো নিমখোল পাওয়া যাচ্ছে, 120 টাকা কিলো নিমখোল পাওয়া যাচ্ছে। এবার তোমার ওপর তুমি কি করবে। তো এখানে নিমখোল আমি নিয়ে নিচ্ছি, দেখো এইরকম একটা পট নিয়েছি আমি এখানে। তো এই পটের 2 ভাগ মতো নিমখোল আছে, ঠিক আছে। নিমখোল দিয়ে দিলাম, নিমখোল। এবার নিমখোলের পর আমি যেটা দেব সেটা হচ্ছে এইটা স্ট্যারামিল বা চামড়া সার যাকে বলে, সেম কোয়ান্টিটি মিশিয়ে দিলাম। সবার বাড়িতে নিশ্চয়ই আছে হাড়ের গুঁড়ো, হাড়ের গুঁড়ো একটু বেশি দেওয়া যেতে পারে, একটু বেশিই দিয়েছি আমি হাড়ের গুঁড়ো। এর মধ্যে আমি কিছুটা, এটা একদমই অপশনাল, তোমাদের যদি মনে হয় দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই। দেখো এটা হচ্ছে ফুরাডন, যাতে মাটিবাহিত কোনো রকমের সমস্যা না হয় তার জন্য অল্প এই 2 চামচ মতো ফুরাডন আমি এখানে মিশাচ্ছি। এটা টোটালি অপশনাল, তোমাদের যদি মনে হয় দেবে। আরও একবার বলছি, না দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। এর পরের যে উপাদানটা আমি দেখাচ্ছি এটা তো সবাই চেনো, সর্ষের খোল। সর্ষের খোলটা জাস্ট মিক্সিতে আমি গুঁড়ো করেছি, আর কিচ্ছু না। আর এটা নিয়ে তো আমি এর আগে বহু কথা বলেছি এই মিক্সিতে গুঁড়ো করা সর্ষের খোলের ব্যাপারে, আর নতুন করে কিছু বলছি না। তাহলে একটা কথা বলবো, আজকে আমি ভিডিওটা দেখাচ্ছি ঠিকই, কিন্তু এই ভিডিওটা হয়তো কেউ 1 মাস পরে দেখছো। সেই ক্ষেত্রে আমি বলবো ভালো করে শোনো, কথাগুলো তোমরা স্কিপ করো বলে তোমাদেরই অসুবিধা হয় পরে। যদি তোমাদের ইনস্ট্যান্ট মাটি বানাতে হয় তাহলে সর্ষের খোল দেবে না। সর্ষের খোল মাটিতে মেশালে অন্তত 1 মাস এটাকে ডিকম্পোস্ট হতে সময় দিতে হবে। মানে সর্ষের খোল মিশিয়ে আমি সঙ্গে সঙ্গে গাছ বসাতে পারবে না, ঠিক আছে। তো যদি তোমরা পরে ভিডিওটা দেখে থাকো তাহলে সর্ষের খোল একদমই মেশাবে না। সর্ষের খোল ছাড়া বাকি যে উপাদানগুলো দেখাচ্ছি সেগুলো দিয়ে মাটি বানিয়ে তোমরা গাছ বসাবে। কিন্তু তোমাদের হাতে যদি মাসখানেক সময় থাকে, আজকে যখন আমি ভিডিওটা দিচ্ছি এরপরে 1 মাস তুমি ডিকম্পোস্ট করলে ডেফিনেটলি তোমরা সর্ষের খোল মিশিয়ে মাটিটা বানাতে পারবে। এই সর্ষের খোলটা অ্যাড করে দিলাম। তোমার সর্ষের খোলের সাথে বাদাম খোল দিতেই পারো, কোনো অসুবিধা নেই, কোনো বরঞ্চ আরও ভালো হবে, ঠিক আছে। এই উপাদানগুলো মিশালাম, মিশিয়ে এবার লাস্ট যেই জিনিসটা আমি দেব সেটা হচ্ছে এই দেখো শিংকুচি। এই শিংকুচি সেম কোয়ান্টিটিতে আমি মিশালাম। এর সাথে তোমরা মাইক্রোনিউট্রিয়েন্টের দানা, তার সাথে তোমরা সিউইডের দানা, এই ধরনের জিনিসপত্র মেশাতে পারো, কোনো অসুবিধা নেই, গাছ কিন্তু আরও ভালো তৈরি হবে। আর এর থেকেও সহজভাবে তোমরা মাটি বানাতে পারো, সেটা হচ্ছে যদি কারোর কাছে আমার সেই মিক্স খাবার যেটা আমি দেখিয়েছিলাম, সেই মিক্স খাবার যদি তোমাদের বানানো থাকে, সেই মিক্স খাবার তোমরা যদি মাটিতে দাও তাহলে কিন্তু আরও দুর্দান্ত তৈরি হবে। মানে যদি কারোর কাছে যদি মানে 5-6 মাস পুরোনো মিক্স খাবার থাকে, সেই মিক্স খাবার দিয়ে যদি কেউ মাটি বানাও, মানে তার মাটি তো মানে আলাদা লেভেলেরই তৈরি হবে, ঠিক আছে। যত ডিকম্পোস্ট করা খাবার দিয়ে তোমরা মাটি তৈরি করবে, তোমাদের গাছ কিন্তু তত সুন্দর তত ভালো তৈরি হবে, বোঝা গেছে তো। দেখো এই হয়ে গেল আমার, কিন্তু মাটির যাবতীয় উপাদান সব মিশিয়ে দিয়েছি। কীরকম দেখো, একদম একদম সহজভাবে তোমাদের দেখালাম। এর সাথে তোমরা আরও অনেক কিছু মেশাতে পারো, ব্লাড মিল মেশাতে পারো, ফিশ মিল মেশাতে পারো। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে অনির্বাণ ব্লাড মিল, ফিশ মিল এগুলো তুমি বলেছো কোথায় পাবে। দেখো এগুলো হচ্ছে অপশনাল, মানে দিলে দিতে পারো, দিলে খুবই ভালো, কিন্তু না পেলে তোমাদের গাছ হবে না এটা কিন্তু একদমই না। তো ব্লাড মিল, ফিশ মিল একটু শিয়ালদা যে বৈঠকখানা মার্কেট আছে, মানে কোলে মার্কেট আছে, ওর ভেতরে কিছু সারের দোকান আছে, ওখানে গিয়ে খোঁজ করতে পারো। মানে আমি তো ওখান থেকে
মানে এনেছিলাম, মানে আজ থেকে প্রায় বছরখানেক আগে দেখেছিলাম ওখানে পাওয়া যাচ্ছে। আমি প্রায় 5 কিলো করে ব্লাড মিল, 5 কিলো ফিশ মিল তুলে নিয়েছিলাম। এবার এখন জানি না ওখানে আদৌ পাওয়া যাবে কি না, তো তাও তোমাদের বলবো একবার গিয়ে খোঁজ করো, যদি পেলেও পেয়ে যেতে পারো। তো এই হয়ে গেল আমার মাটি তৈরি। এবার এই মাটিটার মধ্যে জল ছিটিয়ে একটা বস্তার মধ্যে আমি ভরে রাখবো, আর প্রতি 10 দিন অন্তর বার করে আবার জল ছিটিয়ে একবেলা রোদ খাইয়ে আবার বস্তায় পুরো দেবো। মানে এইরকমভাবে একটা সার্কেল চলবে, অন্তত 3 থেকে 4 বার এই জিনিসটা করলে তোমাদের মাটি কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। মানে এত ভালো মাটি তৈরি হবে যে কিছু সমস্যাই কিন্তু তোমাদের হবে না। তো বন্ধুরা, এই ছিল বলতে পারি গরমের মাদার মাটি। আর এই একটা মাটি যদি তোমরা ঠিক করে বানিয়ে ফেলতে পারো, এই মাটিতে গাছ বসালে, গাছ বসানোর পর মাস দেড়েক মানে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই মাটিতে যা খাবার দেওয়া হলো এতেই কিনতে হবে। এরপর অনেকে আমাকে জিজ্ঞেস করবে যে অনিবার এটা পাচ্ছি না, অনিমা আমার এখানে এটা অ্যাভেলেবেল নেই। দেখো, একটা মাটির বেস হচ্ছে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট বা পাতা সার বা গোবর সার, ঠিক আছে, যার কাছে যেটা আছে, এইটা হচ্ছে বেস। এই বেসটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবে। তার উপর আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে টপিংস। টপিংস একটা দুটো তোমার কাছে নাই থাকতে পারে, মিস আউট হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই। যদি না পাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, পরেরটা পাওয়ার চেষ্টা করো। আর যদি কলকাতার দিকে থাকো, ডেফিনেটলি কলকাতার বৈঠকখানা বাজার, ওখানে তোমরা সব খাবার পেয়ে যাবে। তোমরা গার্লি স্ট্রিটে সব খাবার পেয়ে যাবে। তোমরা বিআর সিং হসপিটালের পেছনে যেই লম্বা নার্সারিগুলো বসে, সেই নার্সারিগুলোতে তোমরা সব খাবার পেয়ে যাবে, ঠিক আছে। একটা সময় ছিল যখন আমি ওখান থেকে খাবার কিনতাম, বিআর সিং এর পেছন থেকে, তখন আমি কলেজে পড়তাম আর মৌলালিতে আমি কম্পিউটার ট্রেনিং করছিলাম, ডিপ্লোমা করছিলাম আইটিতে। তো আইটি ডিপ্লোমা করতে যেতাম, আর আইটি ডিপ্লোমা করে ওই মানে এনআরএস এর পাশ দিয়ে ওই গলিটা দিয়ে সোজা বিআর সিং এর পেছনে চলে যেতাম গাছ দেখতে। তো সেই সব এক দিনের কথা। তখন ওখান থেকে প্রচুর গাছ কিনেছি, প্রচুর সার কিনতাম, ওষুধ কিনতাম। ওখানকার যে নার্সারি তাদের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছিলো। কিন্তু এখন ইদানিং আর অতদূর যাওয়া হয় না। কিন্তু তোমরা চাইলে ওখানে গিয়ে ওখান থেকে আনতে পারো, ঠিক আছে, ওখানে সবই পেয়ে যাবে। তো এই ছিল মানে টোটাল গল্প। আর মাটিটা অবশ্যই বানিয়ে ফেলো যে যখন দেখছো। আর এই মাটিটা যদি কেউ এখন 1 মাস 1.5 মাস পর দেখে বলো অনির্বাণ আমি এখন বানাবো, ডেফিনেটলি বানাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাটিটা বানালে সেই প্রপার টাইমটা দিতে হবে মাটিকে, তা না হলে কিন্তু হবে না। তুমি যদি একদমই সময় না দাও তাহলে মাটিটা কিন্তু আলটিমেটলি তৈরি হবে না। অন্তত মাটিটা বানানোর পর যদি ওটা মাসখানেক ওটাকে ডিকম্পোস্ট করতে রাখা হয়, তাহলে জিনিসটা খুব ভালো তৈরি হবে। আর যদি মনে করো যে আমি আজকে বানাবো কালকে গাছ বসাবো, তাহলে এই মাটিটা কিন্তু সেই মাটি না। সেই মাটি আমি ডেফিনেটলি কোনো একদিন দেখাবো, যেটা মানে কুইক মাটি, মানে আজকে বানিয়ে সঙ্গে সঙ্গে গাছ বসাতে পারবো, সেই মাটির ভিডিও খুব তাড়াতাড়ি আমি করব। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন কিছুর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।